কারো যদি কোরআন না থাকে, লাগে, প্রয়োজন হয়, তাকে দিয়ে দিতে পারি। এরকম কেউ আসেনি যে কোরআনে কারীম নাই, দরকার, জানাইলে তাকে দিয়ে দিব। কিন্তু শর্ত হলো নিয়মিত পড়তে হবে। 2 তো উঠাইছো, পড়বা নি তুমি? মসজিদে সাহেব ফেলাও, তুমি কেমনি পড়বা? হ্যাঁ, তুমি পড়ো, তাহলে দিব। গতকাল একজন আল্লাহর বান্দি কোরআন খতম করছে, খেজুর দিছে, আবার টাকাও দিয়ে গেছে দোয়া করার লিগে হাফেজ সাহেবের কাছে। দোয়া করি সকলেই আল্লাহ তাআলা আল্লাহর সেই বান্দির নেক বাসনা পূর্ণ করে দেন। যে উদ্দেশ্যে খতম করেছেন ওই উদ্দেশ্য আল্লাহ তাআলা পূরণ করে দেন। যাদের সওয়াব রেসানির আশায় করছেন তাদেরকে আল্লাহ সব পৌঁছায় দেন। আমাকে শেহাবুদ্দিনের ছেলে গাড়ি কিনছে, টাকা পয়সা খরচ করে, কিন্তু কিছু হারাম যোগ করছে। 1 কেজি দুধের মধ্যে 100 টাকা চনা দিলে, যদিও গণতন্ত্রের আইনে দুধ বেশি, কিন্তু আল্লাহর আইনে কি নাপাক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতে হারাম না। উনি একটা মাসআলা দিছে, ওনার বক্তব্য শুনছি, দেখো যে 1 বালতি গরুর চনার মধ্যে আপনার গায়ের চাদরটা খুইলা চুবায় রাখেন, ওইটা দিয়ে নামাজ পড়েন, কোনো অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে আঞ্চলিক ভাষায়। হ্যাঁ, এই বক্তব্য। তার কাছে তো সুবিধাই বেশি, এর কাছে পাক না পাক না, আর আমাদের কাছে না পাক, এটা পাক না। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত দেন, সেই পথের পথিক বানায় দেন। মানুষ যখন উস্তাদ ছাড়া গবেষণা করে, দ্বীনি চর্চা করে, তখন যে কোনো একদিকে ফিতনায় পড়ে, গুমরা হয়ে যায়। তার মধ্যে বাড়াবাড়িও হয়, ছাড়াছাড়িও হয়, ইফরাত এবং তাফরিত হয়, একদম শিথিল। এক হারামকেও হালাল মনে করে ফেলে, আবার হালালকেও হারাম করে বসে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বক্তব্য আমার কাছে আসছে, একজনে পাঠাইছে, মৃত ব্যক্তির জন্য ইফতার করানো যাবে কি? জবাব হয়েছে হাদিস এরকম নাই, করান যাবে না। খোলাসা জবাব হলো এইটা। কারণ মৃত ব্যক্তির সওয়াব রেসানে 2টা তরিকা হাদিসে আসছে। এক মহিলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মা মারা গেছে, যদি বাস্তব বলতে পারতো তাহলে সৎকা করতো, আমি সৎকা করবো, বলে হা করো। আর একটা মুখে হজ করা চাইছিল, হজ করে দিয়ে বলে হ। এই হলো দলিল, মানে হাদিসের মধ্যে নাই, কাজে করণ যাবে না, মৃত ব্যক্তির সওয়াব রেসানের দ্বারা হবে না। অথচ পরবর্তী আবার দ্বিতীয় এক বক্তব্যের মধ্যে সে সদকায়ে ফিতরি বয়ান করতে গিয়া হাদিস প্রথমে উল্লেখ করে হাসে, বিদ্যানগণ বলেন এরকম, বিদ্যানগণ বলেন এরকম, 3-4 বার খালি করেছে বিদ্যানগণ বলেন। তাহলে এই হাদিসে নাই বিদ্যানগণ বলেন, হিদি তুই কসকে? বিদ্যানগণ বলেন তো হাদিসের কথা নয়, বিদ্যানগণের কথা। একটু আগে কইলি হাদিসে নাই, এই জন্য করণ যাবো না, তো এগুলি কসকে? উম্মতকে ফিতনায় ফেলানোর জন্য যা দরকার তা তারা করে। সকল শয়তান এবং বাতিল শক্তির একটা মিশন থাকে, সুকৌশলে কাজে আগায়। আফসোস আমার মতো গাফলতওয়ালা, বেইলম, কম আকলওয়ালা, পুঁজিহীন মানুষের জন্য। ওরা ঢাকাতে বড় বড় পয়সাওয়ালা মার্চেন্ট যারা, তাদেরকে গুমরা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করে বিভিন্নভাবে দাওয়াত দেয়। বড় এক যারা গুমরা করছে, ওইখানে মাসে অনেক টাকা পয়সা খরচ করে আয়োজন করে 1-2 ঘন্টা ওদের বক্তব্যগুলি শোনায়, খাওয়ান দাওয়ান দেয়, টিকিট নেয়, টিকিট দেয়, এগুলি করে। বড় লোকরা তো পয়সা যাদের আছে ওই 2-4-5 হাজার টাকা খরচ করতে বাজে না। অমুক বড় মানুষ দাওয়াত দিয়েছে, টাকাওয়ালা আরেক টাকাওয়ালাকে সহজেই সে এনে যায়, গিয়ে ওগুলি শুনে শুনে কী হয়ে যায়, ওদের খোরাক হয়ে যায়। এই জন্য ওরা এইভাবে কিছু লোকের গুমরা করার চেষ্টা করতেছে। তার মোকাবেলায় আমাদের কর্তব্য ছিল
আমরাও সুনির্দিষ্ট করে ওরকমভাবে মানুষকে সেই পথে বহাল রাখার চেষ্টা করে যাওয়া, ওদের খপ্পরে যাতে না পড়ে জাতিকে সচেতন করা, দাওয়াতের আমল করা। আফসোস যে আমরা করতেছি না, ভুল করতেছি। যাদের আল্লাহ হিম্মত দিছে, তৌফিক দিছে, যোগ্যতা দিছে, অবশ্যই তারা ফিকির করে এই কাজটা করেন, আর না হলে অবস্থা ভয়াবহ হচ্ছে এবং হবে। আল্লাহ তাআলা হেদায়েত দেন। হাতটাও কে পাওয়াটাই হলো, মানে উম্মতকে গুমরাহ করার যত প্রক্রিয়া সব তারা করতেছে। ভুল আমাদের যে আমরা ওগুলি দেখি। দিন শিখার জন্য তরিকা দুইটা, কি? 1 নম্বর ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমার ইলম নাই, তোমার কর্তব্য হলো ইলম শিখো। কেমনে? ইলমওয়ালা, কোরআনের ইলম যার কাছে আছে, হাদিস এবং সুন্নাহর ইলম যার কাছে আছে, তাকে জিজ্ঞাসা করো, তার থেকে শিখো। ইউটিউব থেকে না, পত্রিকা থেকে না, টিভি থেকে না, সরাসরি আলেম থেকে শিখো। আমরা এই আল্লাহ তাআলার বাতানো তরিকা বাদ দিয়া ইউটিউবকে বানাইছি ইলম শিখার কেন্দ্র, ওসিলা। তো গুমরাহ তো আমরা নিজেরাই হয়ে গেলাম, কারণ আল্লাহর দেওয়া তরিকা তো ইলম হাসিল করতেছি না। হ্যাঁ, দ্বিতীয় তরিকা হলো এই, আল্লাহ তাআলা কান দিছে, ফাস্তামি। ওলামা কেরাম যা বলেন তোমার দেশে আছে তাদের কথা কান দাও, মনোযোগ দিয়ে শোনো, কানের মাধ্যমে হাসিল করো। এখন তুমি তা না করে ওই দেখবার যাও কে? যতই উম্মত ওই দেখবার যাবো ততই গুমরাহ হইব। কেলে গা? মানুষ যা দেখে ওইটাকে মনে করে হায় হায় এটা হাসা, পিছনের খবর রাখে না। আসলে পিছনের খবর রাখা উচিত, তাহলে সে গুমরাহ হবে না। এই যে চীনে কান নিয়ে গেল রে, চীনের পিছনে দৌড়ান যাব না, বরং কানে হাত দিয়ে দেখন লাগবো কানটা আছে না সত্যি নিয়ে গেছে। নামাজ হলো না হানাফি গো, দৌড়। আরে ভাই হানাফির নামাজ কি আগে দেখি তো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই জন্য সতর্ক থাকা দরকার, ওদের পদ্ধতিতে যাওয়া উচিত না। দেখো হাদিসের মধ্যেই আছে, ইমাম তিরমিজি উল্লেখ করছেন, আল্লামা ইবনে মুহাম্মদ সিরিনের বক্তব্য, ইন্না হাদা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। হাদিস ওয়াহির যে ইলমটা, এটা দিন, যাত্রার থেকে শিখতে পারবে না। খুব গভীরভাবে লক্ষ্য করো, কার থেকে দিন শিখতেছ, লোকটা কি নির্ভরযোগ্য কি না, গ্রহণযোগ্য কি না, সেই সনদ সূত্রে সে ইলম হাসিল করছে কিনা, রসুলের পাকের ইলমের ওয়ারিস কিনা, না নতুন গবেষক অমুক ব্যক্তির মতো। আহলে হাদিস সনদ নাই, বাপ দাদার কোনো সূত্র নাই, শুরুই করছে 57 সালের পর থেকে, এই 100 বছরের অন্তর ওয়াই নাই, শুরুই করছে। এর আগে গেলে ছিল না। তো এখন ওদের তো সনদই নাই, সূত্রই নেই, বাপদাদার পরিচয়ই নেই, আমরা যাই কেন সেখানে? আর আমাদের তো 1400 বছরের ইলমের সনদ আছে, সূত্র আছে, ওদের তো কিছুই নাই। কাজে একটা গুমরাহ ফিরকার পিছনে কেন পড়ি? না পড়ি। ওই যে একটু আগেই, নামাজের আগে, ওই বাবি আল্লাহ হুজুর কি নাম, দামরাই জাহিদ হাসান, নামাজ পড়ে তাকবীর তার হাত উঠাইয়া পরে হাত ঝাড়া দেওয়া পরে ছাড়া দিয়ে পরে বান্ধে। মুতালাব মিয়া আবার তো তার জিজ্ঞাসা করছে, হাদিসে আছে। আমাকে হুজুর হাদিসে বলে আছে, কোন হাদিসে ডাকতে বেটারে? তোকে হুজুর এই জিনিস কয়। তেমন কেন কি মিয়া? কয় কি মুসলিম শরীফে আছে মনে হয়। আমি কেন কোন মাযহাবের তুমি ফিকহ মাযহাব কি? হানাফি। তো হানাফি অনুসরণ করো, এটা হানাফিতে এরকম আছে নাকি? কইলাম দেখো, হাদিসের মধ্যে বিভিন্ন কাইফিয়ত এবং অবস্থা আছে। রসুল আকদাসের জিন্দিগির বিভিন্ন সময়ের বিভিন্ন অবস্থাগুলি আছে। সর্বশেষ কোনটা, যেটার উপরে উম্মতের আমল হবে, এটা আমি বুঝি না, তুই বুঝো না, এটা বুঝছেন মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম। এই তার তরতিব দিছেন যে এইটা আগের, এইটা পরের, এটা সর্বশেষ আমল, এটা আগেগুলি রহিত, আর এগুলি বর্তমান সুন্নাহ সাবিতা চলবে। যেহেতু উলামা একরাম ফুকাহা তরতিব দিয়ে গেছেন কোনটা কোনটা বহাল, আমাকে ওইটাই আমল করতে হবে। যেগুলি এক সময় ছিল সেগুলি বহাল নাই, হাদিসে ঠিকই আছে ওগুলি, তাই ওগুলি আমলযোগ্য না, আমল করা যাবে না। হাদিসে স্পষ্ট, বুখারীতেই আছে নামাজের মধ্যে কথা বলার কথা,
সাহাবায়ে কেরাম কথা বলতেন। হাবশার থেকে হিজরত করে আসছেন, আইসা আগে তো কথা বলতেন, আয় নামাজে খারাইছে মুদ্দিন এখন দিয়ে কথা কয় না কেউ, ওই জিগা এই কয়রা দিয়েছে এত কথা কয় না, গেছে খেপা নামাজ পড়া ধরছে, কিরে দি কথা কস না কে, তো নামাজের মতো কথা কন যাইব না। তার মানে এর আগে এত বছর পর্যন্ত কথা কইছে, ওটা তো হাদিসে আছে, ওটা তো ফেলাই দেওয়া যাবো না, সরল সই বুখারীর রিওয়ায়াত। তাই বলে কি আমল করণ যাইব? যেমন যাইব না, কারণ এটা কি হয়ে গেছে গা, লোহিত হয়ে গেছে, শেষ, মেয়াদ শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মেম্বারের উপরে উঠছেন, নামাজ পড়তেছিলেন, ওইনে রুকু করছেন, মেম্বার উঠটা আবার নিচে এসে সেজদা করছেন, ওইটা সেজদার জায়গা নাই, আবার উঠতে রুকু করছে, ক্রাত পড়ছে, রুকু করছে, আবার নিচে নামছে, এরকম আটাআটিগুলো নামাজ হইবনি। হাদিস তো আছে, হুজুর তো করছিলেন। ওইটা হলো উম্মতকে তালিম দেওয়ার জন্য জীবনের প্রথম যুগে এটা করছেন। ওটা এখন কী হয়ে গেছে, ম্যাথ শেষ, রহিত হয়ে গেছে। ঔষধ যত দামি হোক, ম্যাথ শেষ হইলে খাওয়া যায়? ওটা কি উপকারী না জান ধ্বংসকারী, প্রাণনাশক? তাই না কথা? হুজুরের আমল কিন্তু সেটা ম্যাথ শেষ হয়ে গেছে, ওটার এখন চলবে উম্মতের জন্য নাই। হুজুরের কাজগুলি আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন, সবগুলি হেফাজত করছেন, হাদিসের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যে আছে। তাই মানে এই সবগুলি তোমার জন্য আমল না, সর্বশেষ আমল কোনটা সেটা তোমার জন্য আমল। এই জন্য এই তরতিবটা আমি তুমি জানি না, জানে ফুকাহায়ে কেরাম, উলামা মুহাদ্দিসিন, আহলুত তারজিহরা, এই জন্য তরতিব দিয়ে গেছে। হাদিসে দেখলেই আমল করা যাবে না। হাদিস তো আছে গুই সাপ খাওয়ার কথা, দব্বুন, কেরা কেরা গুই সাপ খাও, এটার সাথে বেশি জরুরি গুই সাপ খাওয়া, তো এটা খাও না কে? তাহলে ওইটা খাও আগে। হাদিসে তো আছে হুজুর জুতা পরে নামাজ পড়ছেন, একাধিক রিওয়ায়াতে আছে। তো জুতা পরে নামাজ পড়ো না কেন? তোমার তো এমন ঘৃণা জন্মাইছে, জুতা মুছে দিয়ে বাস করে আনলো, তোমার রাগ হয়ে জায়গা, আর পাই দিলে তো কথাই নেই, শালারের দর। হ্যাঁ, রাসূল আকরাম জুতা দিয়ে নামাজ, সব সাহাবী তো নামাজ পড়তেছিলেন। হুজুর জুতা না পাক ছিল, জানা ছিল না। হুজুর কি গায়েব জানে? জানলে তো কই দিবা জুতায় না পাক। নামাজে দাঁড়াইছে, জিবাইলকে হুজুর জুতা খুলেন, জুতার মধ্যে না পাক, জুতা খুলছে, সব সাহাবী জুতা খুলছে। হুজুর জুতা খুলছো কে? আপনি খুলছেন যে? আমার তো না পাকা যদি খুলতো, তোমাকে তো কি, তোমাকে তো না পাকা ছিল না, এখন কি এটা চলবো? যদিও শরীয়তে যায় আছে, হ্যাঁ, জুতা পাক থাকলে পরা আজও যায় আছে, কিন্তু এটা আমলে নাই। এরকম অনেক কিছুই আছে যেগুলি আমলে নাই। তাই হাদিসে আছে বলেই তোমার আমল করার জরুরি না, সুযোগ নাই। সব কিছু কোনটা কোনটা করা যাবে তারও তরতিব আছে, ওইটাও ফুকাহায়ে উল্লেখ করছে। এই জন্য হাদিসে আছে দেখেই ওইটা করার সুযোগ নাই। তরতিব মোতাবেক আমল করতে হবে, যা আকাবের দেয়া গেছেন ওই মোতাবেকে চলতে হবে, বাইরে চলার সুযোগ নাই। কথা বুঝে আসছে? হাদিসে তো আছে স্পষ্ট, তো না করো কেন? মক্কাতে নামাজ হইতো, এই যে এশার নামাজ, বিতের নামাজ, সব শুদ্ধা 20 রাকাত পড়া হইতো, 4 রাকাত কি হইতো, এশা হইতো, এরপরে আবার 3 রাকাত বেতর হইতো, আমরা যেগুলি পড়তেছি, এরপর নফল হইতো। আবার প্রতি 4 রাকাতের পরে সাহাবায়ে কেরাম তওয়াফ করতেন, প্রতি 4 রাকাতের পরে তওয়াফ করতেন, 4 চক্কর দিয়ে এসে ফির আবার 4 রাকাত পড়তেন। কও তুমি এরকম পড়ো? হাদিসে তো আছে এটা, কেদা কেদা হিম্মত আছে এরকম এত সময় ধরে পড়বা? এই যুগে কাই তুই যাও, হুয়ে পড়বার চাও? হ্যাঁ, মদিনাতে পড়তেন কত? 39 রাকাত, আরও বেশি। মদিনাতে সাহাবায়ে কেরাম, এমন না যে বানাই না লোকেরা পড়ছে, সাহাবায়ে কেরাম পড়তেন। এই 39 আরও বেশি, এই 20 রাকাত তারাবি 4 তারবিহার মধ্যে, যেহেতু 4 তারবিহাতে মক্কাতে তওয়াফ করা হইতো, মদিনায় তওয়াফ করার জায়গা তো নাই, ওনারা ওই প্রতি 4-এর পরে আবার 4 রাকাত আলাদা নামাজ পড়তেন। তো কত হইল? উপায় আছে? ঠিক হাদিসে আছে, হিল পড়ো না কে? হাদিস থাকলে পড়ন যাবো, তা কোনো কথা না। তোমার জন্য কোনটা আখেরি আমল,
যেটার উপরে বহাল কিয়ামত পর্যন্ত চলবো, তোর করতে হবে ওইটা। বেতের নামাজ 3টা তরিকা আছে। হ্যাঁ, ওই ভাই বললো যে ওরা মক্কি মাদানী নাম দিগলি করে। মক্কি মাদানী কেমনে কয়? ওরা কি মক্কার জন্ম, মক্কার মৃত্যু, মক্কি হয় কেমনে? ওরা পড়লে কি মক্কি হয়ে জায়গা? হ্যাঁ, এটা বিহুদা কাম, বিহুদা কাম। এটা নিসবত করে মিথ্যা ভুল প্রচারণা করে। আচ্ছা, ওই রকম হাদিসের মধ্যে তরিকা আছে। হাদিসে তো আছে যে 3 সূরা দিয়া 1 রাকাত ভিতরে পড়া, 9 সূরা দিয়া 3 রাকাত পড়া। আমি 2 দিন পড়ছি। তোমার জীবনে কয়দিন আমল করো? উম্মতের মধ্যে কয়টা হাদিসে বাস্তবে আছে, হুজুর করছেন তো, এটা চোখে দেখলে না? হাদিসে তো 1 রাকাত নামাজ নাই, তোর রাকাত পড়তেছে, ওই পড়তেছে কিছুর উপরে। হুজুর মানা করছেন 1 রাকাত নামাজে, নামাজ 1 রাকাত নাই। এই জন্য ওইটা কথা না। কথা হলো ফুকাহায়ে কেরাম কোনটাকে তারজিহ দিয়ে গেছেন, আখেরি আমল হুজুরের কোনটা, ওইটা আমাকে করতে হবে। কথা বুঝে আইছেনি? দেখো, পৃথিবীতে 4টা মাযহাব, এটা মিন জানিবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকেই হয়ে গেছে। এরকম মাযহাব ছিল অনেক, অনেক মানে কয়েকশো। বড় বড় ফাকিহ ছিলেন, তার ইজতিহাদ থাকতো, তার কিছু লোক অনুসরণ করতো। হইতে হইতে এমন হয়েছে সব গেছে বিলুপ্ত একলা একলাই। এই 4 মাসে অনুসারী রয়েছে, বাচ্চা পৃথিবীতে বাড়তে আছে। 1400-1300 বছর, 1300 বছর গেছে, আর কোনো মাযহাব বলা আসেও না। 1300 বছর মনে হয়েছে, তারপরে ডুব দিয়ে উঠছে আল হাদিসের এক নেতা। সে ইংরেজদের সহযোগিতায় তাদের কাছে আবেদন কইরা, দরখাস্ত কইরা আহলে হাদিস নাম মঞ্জুর করাইছে। আল্লাহ থেকে মঞ্জুর করায় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট থেকে মঞ্জুর করাইছে। ব্রিটিশ গভর্নমেন্ট থেকে মঞ্জুর করাইছে। আগে নাম দিয়েছিল লা মাযহাব, এটা চলে না, কেউ নেয় না। পরে গায়রে মুকাল্লিদ, এটাও চলে না, কেউ নেয় না। পরে কী করা, সুন্দর না বলে আহলে হাদিস, মানুষ ধোকায় পড়বে, হাদিস আমল করি, এই জন্য এইটা সুন্দর হইব। তাই তারা আবেদন, বিশেষ গভর্নমেন্টের কাছে আবেদন কইরা, রেজিস্ট্রেশন নম্বর সহ কিতাবে ছাপা আছে কত নম্বর আবেদন, তাদের মঞ্জুরি কত নম্বর। তাহলে ওরা কি আল্লাহর রসুলের তরিকা আমল করে না ব্রিটিশ গভর্নমেন্টের তরিকা আমল করে? কোনটা? ওর নাম আহলে হাদিস, আর নাম কি আহলে হাদিস। ওরা এগুলি করে দুনিয়ার আকাম। ওই যে মুফতি আব্দুল হালিম সাহেব হাদিসে, ওরা জিজ্ঞাসা করবা, উনি এইসব বিষয়ে ভালো মাহের, দক্ষ ব্যক্তি, যত ফেসফুস আছে ওনারা জিজ্ঞাসা করবা। কয়েকদিন খেলে জ্বালায় মারো, তাহলে সুবিধা হইব, আরো সুবিধা, তোমার সুবিধা হইব। বাগার চর তুলে আমার দেখ খায় না, আমরা দেখাই এ থেকে ওই মাসলা তো সুজি মাসলা না। এই 3টা ফিরকার অস্তিত্ব হয়েছে ব্রিটিশ গভর্নমেন্টের থেকে। এইটা একটা আহলে হাদিসের, আর রেজবি গ্রুপ, অমুক রেজবি তুরুজি আছে না, ফিতনাবাজ রেজবি গ্রুপ, এইটার উল্টা লাইব্রেরিতে আল্লাহ আর জানে কি, হ্যাঁ না না অনেক পরে, আর জানে কি কাদিয়ানি। এই 3 গুমরা জামাত শুরু হয়েছে ওই থেকে, ব্রিটিশ গভর্নমেন্টের তৈরি। তা শরীয়তের কিছু না, বুঝছো নি? এই জন্য অন্ধ অনুকরণ না, দেখে লাভ দেওয়ার নাই। আমাদের আকাবের আসলাফ গেছেন, ওলামা একরাম আছেন জীবিত এখনো, মুরব্বী অনেক ওলামা একরাম। আমাদের বাংলাদেশে এত গভীর ইলমের অধিকারী ওলামা একরাম আছে যে আরব বিশ্ব পর্যন্ত এদের সাথে পারে না, মামুলি মনে করো না। এই পাকিস্তানে এই যে মুফতি আল্লামা তকি উসমানী সাহেব, আরব বিশ্বে যা জুড়ি নাই, এখনো জীবিত উনি। আরবরা যাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ইস্তেকবাল জ্বালায়, যার কিতাব পড়ে আরবরা, মুসলিমের সরা তাকমিলা চলে যা কিছু, এটা নজির নাই। মাওলানা মাহমুদুল হাসান সাহেব বাংলাদেশে যাত্রাবাড়ি মাদ্রাসা ঢাকার মধ্যে পড়ে রয়েছে কোনা, উনি কিন্তু এরকম একজন, আরবরা যাকে মানতে বাধ্য। মুফতি আব্দুল মালিক সাহেব সারা বাংলাদেশ, বিশ্বে 11 জন মুফতি, সারা বিশ্বে 11 জন, তারপর সিএলএ উনি একজন। কাজে এমনও করো না যে বাংলাদেশে কিচ্ছু নাই, ভাই খদিজি বর্তমানে, হ্যাঁ বাংলাদেশে সবই আছে,
কাজে বাংলাদেশ খালি না যে ওরা যা কইব কামলা দিবার যায় রাখাল চড়াইয়া থাইয়া যা কইব যে মানবা। তো এরা কী কাম করে? ওরা জীবন বা রাখাল গরু চড়ায়, ছাগল চড়ায়, উট চড়ায়, দেশে এসে বিরাট জুব্বা লাগায় বিরাট বড় মক্কের মধ্যে কিনছেই তো খানা খাওয়ায়, মাসে মাসে দাওয়াত দেয়, গাড়ি দিয়ে নেয়, হেনে ওকে প্রোগ্রাম আছে, হেন দিয়ে খানা খাওয়ায়, টাকা পয়সা দেয়, আলগা হাদিয়া দেয়, দিয়া দিয়ে গুলি কিনে। আমার বিয়াই সিরাজ ভাই, এই যে সিঙ্গারের বিয়াই, উনি কয় যে আমার চেষ্টা করছে আমাদের ওইখানে আলে হাদিসের এক জেলার আমির বানাইতে, টেয়া দিছে, গাড়ি দিয়ে নিছে, খাওয়াইছে। আমাকে ভাই আমি এইসব বুঝি টুঝি না, পারম না, অশিক্ষিত মানুষ বিয়াই, খুব শিক্ষিত মানুষ না, কিন্তু আল্লাহ আকল বিবেক দিছে। আমার নিজে কইছে এই ঘটনা। হ্যাঁ আমার সাথে সিরাজ ভাই তো উনি এরকম অগ খাপ্পরে বন্ধু আছে, হ্যাঁ এই বাংলাদেশি নবাবগঞ্জের, হ্যাঁ তাকে হে হইল আমির ওই জায়গায় এক জেলার, হে এর খুব চেষ্টা করছে নিবার লিয়ে, টেহা দিয়ে পয়সা দিয়ে অন্যরকম করছে, তামসা টেহা দিয়ে সব ভুলে যায়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ওলামায়ে কেরাম এখনও আছেন সহি সালামতে, যার টাকায় বিক্রি হয় না, যারা গোলামি করে না, যা টাকারে ঝাড়ু মারে, ফু দিয়ে ফালায় দেয়, নামাক থেকে দেওয়া যায় না। আল্লাহ আমাদের হেদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ আমাদের হেদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন। আর কি করেছিলাম ভুলেই গেছি কইতে কইতে। আর একটা কি আমল জানি, হ্যাঁ নাই ওইগুলি একটাও নাই। যাক একটা কি করেছিলাম, আচ্ছা আল্লাহ আমাদের হেদায়াত দেন, সহি বুঝ দিয়ে। আমরা যে আমল করতেছি নিজের উপর আস্থা রাখো। নবীর নবুয়তের উপরে আস্থা রাখা, ঈমান আনা ফরজ। আমি যে আমল করতেছি রাসূলের সুন্নাহর উপরে, তরিকার উপরে, এটা আমার আস্থা রাখা আমার জন্য ফরজ। আস্থাই না তো আমার আমল সহি হইব কেমনে? আমি কি করতেছি, কি জানি কি করতেছি, হয় কি নাই হয়, তাহলে আর আমল জীবনে হইব না। আমি করতেছি নবীর তরিকায় আমল করতেছি, এটা আমার আস্থা আছে সহি, ওলামায়ে কেরাম থেকে আমি জানছি, কিংবা আলেম হয়ে নিজে পড়াশোনা করছি, কাজে এটা মানি, বুঝে শুনে মানি, এটা আমার ঈমান, এটা আমার আমল, তাহলে সহি হইব। কেউ যদি সন্দেহ করে মনে আছে কি নাই আছে, আচ্ছা মনে করলাম আছে, আল্লাহ আকবার, কি আচ্ছা মনে করলাম কি হয়ে যাব, এই সুযোগ নাই। আস্থা আর নাই, অথবা কি কনফার্ম আছে, দুটো একটাই দিব। এই সব পাগলামি কথাবার্তা করে তো লাভ নাই। আল্লাহ আমাদের হেদায়াত দেন। তবে বেশি কেউ মোটা হয়ে যায় না, রায়হান মার্কা আর এই যে একটা মার্কা আছে, কারণ মোটা হলে শরীর ভারী হলে অলস, ওঠাবা না, উঠতে মনে চায় না, হ্যাঁ খেলে বইয়েই থাকে। দুই বাছুরের দুই বাছুর দুই কাম, গোয়ালের বাছুর, গৃহস্থের বাছুর। গৃহস্থের বাছুর তাজা তাজা খেলে শক্তি দৌড় পড়ে, আর গোয়ালের বাছুর খেলে হয়ে হয়ে লেজলার আয়, শক্তি নাই। কিনলে গোয়ালে দুধ সব গোয়া দোয়া লয়ে যায় বেসপেন লেগে, বাছুর লেগে রাখে না, বাছুরে খাইয়া পোষায় না, শরীরে শক্তি নাই। আর গৃহস্থ তো নিজের বাছুর হেফাজত করে, কিছু ইচ্ছাও খায়, কিছু গরু বাছুর হেফাজত করে, বাছুর লেগে রাখে, এটা শক্তিশালী হয়। তাহলে বাছুর ওইটা দৌড়ায় গুথায় আইল, দৌড় দিই, পাল্লা ধরি, পুকুর তুলে যাই, এটা তো মরা, শরীরে শক্তি নাই। এটা কয় না রে ভাই, আয় হইয়া হইয়া লেজ দাঁড়াই, লেজ দাঁড়াই ওইরকম কিন্তু কেউ হইস না। দুই একটা আছে করে বাবুজ আমার লাগে নামাজ ফেরে, নামাজে খাইলেও খাইলে তামসা, এই পাওনা চাই কেমন সাথে লেখো নাকি আল্লাহ কো, হ্যাঁ গয়া পড়ছে নাকি দেখি তো নরে, হয়ে পড়ছে, আচ্ছা শুয়ে থাক, আল্লাহ দেখি বুঝলো না, আব্দুল্লাহ না মাহফুজ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে বেজুর রাত না, জুর রাত,
এই জোর রাতটাও শেষ দিক থেকে হিসাব করলে বেজুর। এই জন্য মুহাদ্দিসিন ব্যাখ্যায় উল্লেখ করছেন এটাও শবে কদর হইতে পারে। মোট কথা এই 10 দিনের সব রাতই শবে কদর হইতে পারে। এই জন্য কোনো রাতে গাফলতের মধ্যে থাকা যাবে না, সব রাতকেই জিকিরের মধ্যে আমলের মধ্যে ব্যবহার করতে হবে, জাগরণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক দেন। আমরা 4টা ভাই আল্লাহ দুনিয়াতে রাখছে, এখন তো এই যে বড় ভাই প্রতিদিন আসে নামাজ পড়ে যেতেছে, আমি দ্বিতীয়, 3 নম্বর নাইম ও ভাই জমা এখানেই পড়ে, মাঝে মধ্যে তারাবি এখানেই পড়ে, হয়তো এক দিন বাদ যায়। হ্যাঁ, আজকে আসে না, কালকে আসছিল। আর ছোটো ভাই সালিম, মহানা সালিম ওই যায় অসুস্থ হয়ে পড়ছে, এ আসে না, এখানে বিভিন্ন জায়গায় থাকতো, এখন আসছে। গতকাল আমার খুব খুশি লাগছে, 4 ভাই একখানে নামাজ পড়লাম, মহা খুশি লাগছে আমার কাছে। 4টা ভাই এক জায়গায় নামাজ পড়ে কয়জনের সুযোগের হয়। তো ছোটো ভাই অসুস্থ খুব, আপনার দোয়া করবেন আল্লাহ জানি বলে সুস্থ করে সেহাতে কামেলা দাইমা আজেরা আতা করে দেয় আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।